মারুফ, আহ, আজকে তৃতীয় দিনে বোলারদের জন্য কিছু থাকবে কি? কলম্বিয়ার এই উইকেটে ঘুরে দাঁড়াতে পারবে কি টাইগার বোলাররা? তারেক, অনেক কঠিন বাংলাদেশের জন্য আসলে এই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানো। শ্রীলঙ্কার হাতে এখনো 8 উইকেট আছে। পাথর নিসাঙ্কা তার ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির সামনে আছে। বেশ ভালো উইকেট, আবহাওয়া বেশ ভালো, আজকেও বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই। এবং শ্রীলঙ্কা গতকালকে যত যত বলছিল যে কুশল মেন্ডিস তারা 200 থেকে 250 রানের মতো একটা লিড নিতে চায়, 400 450 রান তারা করতে চায় প্রথম ইনিংসে। যদি আজকে সারাদিনে তাদের ব্যাট করার কথা যদি বাংলাদেশ অল আউট করতে না পারে, শ্রীলঙ্কা যদি দুই সেশন প্রায় 300 থেকে 350 রানের কিন্তু একটা লিড ছুড়ে দেবে তারা। এবং এক্ষেত্রে এই জায়গা থেকে বাংলাদেশের যে অতীত ইতিহাস বা টেস্ট ক্রিকেটে বাংলাদেশের যে সামর্থ্য বা আমরা যে পারফরমেন্স দেখি, সেই জায়গা থেকে এই টেস্টে আসলে বাংলাদেশের কামব্যাক করাটা খুবই কঠিন। যদি না বাংলাদেশ মিরাকল কিছু করতে পারে, তবে এমন উইকেটে আসলে বারবারই ঘুরে ফিরে আসে বাংলাদেশের প্রথম ইনিংসের যে ব্যাটিং ব্যর্থতা। গতকালকে হেড কোচ ফিল সিমন্সও বলছিলেন বাংলাদেশের ব্যাটাররা প্রথম দিনে উইকেট থ্রো করে এসছে, যার কারণে আজকে আসলে এই টেস্টে বাংলাদেশ এতটা ব্যাকফুটে। এবং যেমনটা বলছিলাম যে শ্রীলঙ্কান ব্যাটারদের উপরে আসলে নির্ভর করছে বাংলাদেশের জন্য এই টেস্টে আসলে কতটুকু সম্ভাবনা। যদি বোলাররা এই প্রথম দুইটা সেশনে শ্রীলঙ্কাকে 4-5টা উইকেট নিতে পারে শ্রীলঙ্কার, তবেই হয়তো শুধুমাত্র এই টেস্টে কামব্যাক করা সম্ভব। নয়তো 350 বা 400 রানের লিড নিতে পারে শ্রীলঙ্কা। আমার কাছে মনে হয় এই টেস্টে বাংলাদেশের জন্য খুবই কঠিন হবে পরবর্তীতে দ্বিতীয় ইনিংসে কামব্যাক করা। তারেক, মারুফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।